আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের মাঝে অনেক মজাদার এবং মুখরোচক একটা ভর্তা রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে কাঁঠাল বিচির ভর্তা। মাশাআল্লাহ, গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে কিন্তু অসাধারণ লাগে। চলুন দেখে আসি এই মজাদার ভর্তাটা আমি কিভাবে তৈরি করেছি। প্রথমে এখানে আমি কিছু কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি। এখন আমি কাঁঠালের বিচির উপরে যে স্কিন বা আবরণটা থাকে সেগুলোকে উঠিয়ে ধুয়ে পরিষ্কার করে চুলাইতে পানি দিয়ে সিদ্ধ করে নিব। সেটা আপনাদের মাঝে শেয়ার করি নাই। প্রথমে চুলাইতে আমি একটা কড়াই দিয়ে দিলাম। কড়াইটা একটু গরম হতে থাক, আর এদিক থেকে দেখিয়ে দিচ্ছি আমি এই যে কাঁঠালের বিচিগুলোকে সিদ্ধ করে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের মধ্যে কিছু কালো জিরা ভেজে নিব, আর এই ভর্তাটার সাথে আমি কালো জিরাটা ব্যবহার করব। কালো জিরাটা দেওয়ার কারণে ভর্তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে, এবং কালো জিরার যে একটা ফ্লেভার আছে এই কারণেই কিন্তু এই ভর্তাটা খেতে অসাধারণ লাগে। আপনারা খেয়াল করে দেখবেন, আমি ভর্তা কিংবা রান্নাগুলো আমার মনে হয় আপনাদের থেকে একটু অন্যরকম হয়। প্লিজ একবার হলে সবাই ট্রাই করে দেখবেন এটা খেতে কেমন হয়। কালো জিরাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলাকে নামিয়ে নিয়ে চুলাইতে তেল দিয়ে দিয়েছি। দিয়ে তার মধ্যে বেশ কিছু কাঁচামরিচ, পেঁয়াজ কুচানো এবং অনেকগুলো রসুনের কোয়া দিয়ে দিলাম। এই মশলার পরিমাণটা বেশি দেওয়ার কারণে কিন্তু ভর্তাটা আরও টেস্ট লাগবে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন আমি লবণের সঙ্গে এই মশলাগুলো মিলিয়ে দিব। তারপরে দিয়ে দিব কাঁঠালের বিচিগুলোকে। এখন এই সব উপকরণগুলো একসঙ্গে মিলিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে বেশ কিছুক্ষণ হাতে সময় নিয়ে ভাজা ভাজা করে নেব। আর এই ভর্তাটা আমি শিলপাটাই করব, এই জন্যে মানে কাঁঠালের বিচিগুলোকে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নিয়ে এলে কাঁঠালের বিচিটা শিলপাটায় পিষতে সুবিধা হয়। মাশাআল্লাহ, দেখুন সব উপকরণগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলাকে নামিয়ে নিচ্ছি। আর এদিক থেকে আমি শিলপাটায় কালো জিরাগুলোকে প্রথমে পিষে নিচ্ছি। এটা শুকনো শুকনো না পিষলে মিহিভাবে পেশা হবে না, এজন্য আমি বিচির সঙ্গে এগুলা মিলাই নিকো। দেখুন কালো জিরাগুলোকে পিষে নিয়েছি। এখন আমি এই যে কাঁঠালের বিচি এবং পেঁয়াজ মরিচ দিয়ে যে একটা উপকরণ তৈরি করেছিলাম সেগুলো সব একসঙ্গে পিষে নিচ্ছি। সিদ্ধ করে নেওয়ার কারণে কিন্তু খুব সহজেই দেখুন পেশা হয়ে যাচ্ছে, আমার হাতে অতটা প্রেশার পড়তেছে না। আর যদি আমি ভেজে ভর্তাটা করতাম তাহলে কিন্তু হাতের উপর অনেক প্রেশার পড়তো এবং ভর্তাটা এতটা সফট হতো না। এখন আমি সবগুলা পিষা নেওয়ার পরে এই যে দিয়ে দিচ্ছি এখানে কাঁচা সরিষার তেল। আর লবণটা তো আমি আগেই দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী, এজন্য এখন লবণ দেওয়া লাগবে না। সব উপকরণগুলো এখন আমি হাত দিয়ে একসঙ্গে খুব সুন্দরভাবে মিলিয়ে নিব। তো আমার হাতের সঙ্গে দেখেই বুঝতে পারছেন ভর্তাটা কত সুন্দর সফট এবং নরম হয়েছে। প্লিজ সবাই এভাবে একবার হলে ট্রাই করে দেখবেন ভর্তাটা কেমন হয় খেতে। আর আপনাদের কাছ থেকে আমি এখানে বিদায় নিয়ে নিব। সবার জন্য অনেক অনেক দোয়া রইল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।